আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, তারেক রহমানকে বহনকারী ফ্লাইট ও পাইলট সম্পর্কে যা জানা গেল, এক বিশাল জনজোয়ারের মধ্যে গতকাল বৃহস্পতিবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন করেছেন। তার স্বদেশে ফেরা কেবল একটি ঐতিহাসিক ঘটনা নয়, দেশের রাজনীতির নতুন সূর্যোদয় এবং গণতন্ত্রকামী মানুষের এক জাগরণ। তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি বেলা 11টা 40 মিনিটে বিমানবন্দর টারমার্কে অবতরণ করার খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে চারদিক থেকে আনন্দধ্বনি উচ্চারিত হয়। সে ছিল এক অভাবনীয় আবেগঘন মুহূর্ত। দীর্ঘ প্রতীক্ষার পর স্বদেশে এলেন তারেক রহমান। এর মধ্য দিয়ে দীর্ঘ 1.5 দশকের বেশি সময়ের তার নির্বাসিত জীবনের অবসান হয়। স্বদেশ প্রত্যাবর্তনের সময় তারেক রহমান ছিলেন খুবই আবেগপ্রবণ। তাকে বহনকারী বিমানটি বাংলাদেশের আকাশসীমায় পৌঁছা মাত্রই ভেরিফাইড ফেসবুকের ছবি দিয়ে তিনি এক শব্দের একটি স্ট্যাটাসে লিখেন ফেরা, আরেকটি স্ট্যাটাসে তারেক রহমান লিখেন দীর্ঘ 6,314 দিন পর বাংলাদেশের আকাশে। সিলেটে 9টা 57 মিনিটে তার ফ্লাইটটি অবতরণ করে। তিনি লেখেন, অবশেষে সিলেটে বাংলাদেশের মাটিতে নির্বাসনের স্মৃতি ও প্রত্যাশা ব্যক্ত করে অন্য একটি পোস্টে তারেক রহমান লিখেন, এই 17 বছর কেবল সময় নয়, বরং দীর্ঘ অপেক্ষা এবং মাতৃভূমির প্রতি না বলা হাজার কথার সমষ্টি, যেখানে গণতন্ত্রের স্বপ্ন জয়ের পথে ঐতিহাসিক মুহূর্ত। এদিকে শুক্রবার আমার দেশ এর নির্বাহী সম্পাদক সৈয়দ আব্দুল আহমদ ফেসবুক পোস্টে লেখেন, তারেক রহমানকে লন্ডন থেকে বিমানে উড়িয়ে নিয়ে এলেন যে পাইলট, তিনি ক্যাপ্টেন ইমামুল ইমন এবং তার সঙ্গী ক্যাপ্টেন রাশেদিন ও ক্যাপ্টেন আসিফ ইকবাল। তারেক রহমানের যাত্রীসুলভ আচরণ তাদেরকে মুগ্ধ বিমোহিত করে। লন্ডন থেকে 4,987 মাইল তারা পাড়ি দেন। বিমানটি 39,000 ফুট উচ্চতায় উড্ডয়ন করে এবং ঘন্টায় 598 মাইল বেগে বাংলাদেশে আসে। সিলেট থেকে ঢাকা আসতে বিমানটি লাগে 23 মিনিট। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।